ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়ার 4টি যে সংসদীয় আসন সেই সংসদীয় আসনের নির্বাচনী প্রচারণা কিন্তু এখন তুঙ্গে। বিশেষ করে প্রার্থীরা তাদের নিজ নিজ আসনে তাদের কর্মী সমর্থকদের সাথে নিয়ে তারা প্রচারণায় নেমেছেন। আমি এখন রয়েছি কুষ্টিয়া 4 আসন অর্থাৎ কুমারখালী খোকসা আসন মিলিয়ে যেই আসনটি সেই আসনে অর্থাৎ খোকসা বাস স্ট্যান্ডে রয়েছে। এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আলহাজ আনোয়ার খান তিনি তার কর্মী সমর্থকদের নিয়ে তিনি প্রচারণা চালাচ্ছেন এবং কিছুক্ষণ আগে একটি বড়সড় মিছিল করেছেন কর্মী সমর্থক নিয়ে হাত পাখা প্রতীক নিয়ে। এবং এই প্রচারণা করতে গিয়ে বিশেষ করে আমরা যিনি প্রার্থী আলহাজ আনোয়ার খান তার সাথে কথা হয়েছে, আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। নির্বাচনী তো প্রচারণা চলছে বা চালাচ্ছেন, বিশেষ করে 22 তারিখের পর থেকে আপনি বিশেষ কর্মী সমর্থকদের নিয়ে কুষ্টিয়া 4 অর্থাৎ কুমারখালী খোকসা আসনে প্রচারণা চালাচ্ছেন এবং প্রচারণা চালাতে গিয়ে বা করতে গিয়ে আপনি কেমন সাড়া পাচ্ছেন এবং এই ক্ষেত্রে আমরা জানি যে লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে কিনা বা প্রচারণা করতে গিয়ে আপনারা কোনো বাধার সম্মুখীন হচ্ছেন কিনা যদি এই বিষয়টা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আসলে আমরা এখন পর্যন্ত আমাদের যে প্রচারণা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সাড়া আছে। ইনশাআল্লাহ খোকসা কুমারখালী ইনশাআল্লাহ হাত পাখার জয় হবে ইনশাআল্লাহ। আর আমাদের প্রচারণা এখন পর্যন্ত একটু বাধার সম্মুখীন হচ্ছে, বিভিন্ন জায়গায় নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে এবং বলতেছে হাত পাখা থেকে দূরে সরে যাওয়ার জন্য। এটা আমরা, আপনারা সাংবাদিক আছেন, আমরা জনগণ নিয়ে প্রশাসন নিয়ে এটা আমরা কঠোর হাতে দমন করবো ইনশাআল্লাহ। এ বিষয়ে কি কোনো স্থানীয় প্রশাসনের সহায়তা কেমন পাচ্ছেন তারা? জি আলহামদুলিল্লাহ, প্রশাসনের সহায়তা যথেষ্ট পাচ্ছি আমরা। প্রশাসন আমাদের সহযোগিতা করছে, প্রশাসন আমাদের সাথে আছে এবং আপনাদের যারা সাংবাদিক বন্ধুরা আছে ইনারাও আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে। আপনাদেরকেও ধন্যবাদ আলহামদুলিল্লাহ। আমরা 1-2 কর্মী সমর্থক কথা নিবা। নির্বাচনে তো প্রচারণা চালাচ্ছেন বা অংশ নিচ্ছেন, কেমন লাগছে? উৎসব মুখর বা স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় অংশ নিতে পারছেন কিনা বা চালাচ্ছেন কিনা? আলহামদুলিল্লাহ, আমরা দীর্ঘ 17 বছর এদেশের মানুষ তারা তাদের অধিকার ভোট প্রয়োগ করতে পারেনি। এবার সবার মধ্যেই উদ্দীপনা উৎসাহ আছে, সকলে উৎসবমুখর পরিবেশে ভোটের প্রচারণা আমরা চালাচ্ছি এবং আমরা আশা করছি এই পরিবেশ বজায় থাকবে এবং আমরা আমাদের যে অধিকার ভোট প্রয়োগ দীর্ঘদিন পরে এদেশের মানুষ প্রয়োগ করে তাদের যেই কাঙ্ক্ষিত জনপ্রতিনিধি তাকে তারা নির্বাচন করে নেবে এবং আমরা আশাবাদী কুকসা কুমারখালীর মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। এবার আলহাজ আনোয়ার খানকেই হাত পাখা প্রতীককে বিজয় করে তাকেই সংসদে পাঠিয়ে তাদের যে ন্যায্য অধিকার আছে তারা ফিরিয়ে পাবে। ধন্যবাদ। আমরা আরও একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব, কথা নিব। একটু যদি জানাতেন আসলে এই যে নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন সকাল থেকে মধ্যরাত পর্যন্ত জনাব আলহাজ আনোয়ার খানের পক্ষে, কেমন লাগছে, কেমন সাড়া পাচ্ছেন এবং আপনি এই বিষয়ে উপভোগ করছেন কিনা? আলহামদুলিল্লাহ, আমরা যে সাড়া পাচ্ছি, যারা এবার প্রথম ভোট দিচ্ছে আজকেও বলছে যে এবার আমাদের প্রথম ভোট হবে হাত পাখা। তার কর্মী সমর্থকরা কিন্তু আশাবাদী যে এই নির্বাচনে আসন্ন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু তারা জয়ী হবেন, সেটি কিন্তু তারা বলছেন। কুষ্টিয়ার খোকসা থেকে শরীফ বিশ্বাস, চ্যানেল 24।